এবার একটু পশ্চিম মেদিনীপুরের দিকে চোখ রাখা যাক। ঘাটাল, দীপক অধিকারী সাংসদ। বেশ কিছু জায়গায় বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটাল ব্লকের মনসুকা সহ কয়েকটি গ্রামের। বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক কঙ্কাল সার চেহারার ছবি উঠে এসেছে। রাস্তায় এতটাই বেহাল হয়ে উঠেছে, হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ বলে জানাচ্ছেন গ্রামের মানুষজন। বন্ধ হয়েছে বাস চলাচল ও পণ্যবাহী গাড়ি। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিনের পথ চলতি মানুষদের। এমনই ছবি ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনসুকা এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে। সে নির্মাণ কাজের গাফিলতির ফলে এইবারে বন্যার বেশি রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। কয়েকদিন পরেই পুজোর আগে তাদের যাতায়াতের রাস্তা মেরামত হোক চাইছেন পথ চলতি মানুষজন। এ বিষয়ে মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র বলেন, রাস্তা মেরামতের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তবে এই রাস্তা ছাড়াই না হলে যাতায়াত করা কার্যত ভয়াবহ। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত রাস্তাগুলি সারাই ব্যবস্থা নেয়। পশ্চিম মেদিনীপুর থেকে তানিয়া ঘোষের রিপোর্ট, ডেলি নিউজ। কি বলছেন সাধারণ মানুষ শোনাবো আপনাদের, শুনুন। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে ডেলি নিউজের পর্দায়। আপনারা দেখছেন তাই আমাদের ভিউয়ার্স এবং লাইক হচ্ছে। সঙ্গে থাকুন আমাদের। নতুনভাবে নতুন রূপে ডেলি নিউজ এসছে আপনাদের কাছে। তুলে ধরব বিভিন্ন খবরের সত্যতা নিয়ে। ক্ষয়ক্ষতি মারাত্মক হয়েছে, বিশেষ করে বীরগ্রাম মনসুকার সংযোগস্থলে এই যে চাতালটি তৈরি করা হয়েছে, এটির নিচেতে এত সরু সরু পাইপ দেওয়ার জন্যে এখানে দীর্ঘগ্রামের রাস্তার তো ক্ষতি হয়েছে, জনসাধারণের ঘর বাড়িতেও জল ঢুকে গেছে। এখন চলছে পরিষ্কার করা। রাস্তা তো গোটাই ভেঙে গেছে। রাস্তা গোটায় একদম চৌচির হয়ে গেছে, তো ভেঙে গেছে, হানাও হয়ে গেছে। এইখানে সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটায় তো সামান্য সাইকেল নিয়ে যাতায়াতের পক্ষেও অত্যন্ত কষ্টদায়ক। যেখানে হাওড়ার বাস ঢুকতো সেখানে আর বাস ঢুকতে পারবে না। সামনেই তো পুজো, কি চাইছেন? পুজো মানুষের নিরানন্দেই যাবে। মা আসার আগেই যে বিপর্যয় ঘটিয়েছে তাতে মানুষের মনে পুজোর সুখ অনুভূত হবে না।